আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ছোট বড় সবাইকে আমার চ্যানেল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে আমি শুটকি দিয়ে শিমের বিচি রান্না করব। তো এই ভিডিওটি যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমি এখানে কিছু শিমের বিচি নিয়েছি, এগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। একটা একটা করে ছিলে নিতে হয়। সব বিচিগুলো আমি ছিলে নিয়েছি। তো আমার বিচিগুলো রেডি হয়ে গেছে রান্নার জন্য। এরপর চলে আসলাম রান্না করতে। রান্নার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব, একটু ব্রাউন করে। অনেক ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, কারণ যেন পুড়ে না যায়। এখন দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যেন মশলাগুলো কষিয়ে যায়। তো ঢাকনা উঠিয়ে নিয়েছি। মশলাগুলো অনেক কষিয়ে গেছে, অনেক ভালোভাবে মশলার গায়ে তেল উঠে গেছে। তারপর যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব ভালোভাবে। মশলার ভিতরে অনেক ভালোভাবে কষাতে হবে, যেন শুটকির গ্রানটা চলে আসে। তারপর শুটকি কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি কষানোর জন্য। 5 মিনিট কষাবো। 5 মিনিট হয়ে গেল, এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। শুটকিগুলো কষানো হয়ে গেছে, অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পরে এখন আমি যে বিচিগুলো ছেলে রেখেছিলাম, তো সেই বিচিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর বিচিগুলোকে ভালোভাবে মশলার মধ্যে নেড়ে ছেড়ে কষিয়ে নিব, অনেক ভালোভাবে কষিয়ে নিতে হয়। এরপর একটু দিয়ে দিচ্ছি গরম পানি, কারণ এখানে গরম পানি এড করতে হয়, তারপর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব, 5 মিনিটের মতো। কারণ বিচিগুলো এখনও সিদ্ধ হয়নি, তাই 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি। সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আবার একটু পানি দিয়ে দিব, কারণ পানি অনেকটা টেনে গেছে। তারপর একটু গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করি নাই, যতবার পানি দিয়েছি ততবার গরম পানি দিয়েছি। এখন কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করব। তারপর ঢাকনা উঠিয়ে নিব। ঢাকনা উঠিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এখন কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার মতো এভাবে ট্রাই করে বাসায় একবার হলো দেখবেন। আর কোন কোন আপুরা আমার মতো এভাবে শুটকি দিয়ে সিমের বিচি রান্না পছন্দ করেন, তো জানাবেন। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি, আমার বাসায় সবাই বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।